নিন ম্যাডাম, আপনার 70 টাকা হয়েছে। আচ্ছা দাও দাও। ম্যাডাম একটা কথা ছিল, হ্যাঁ বলো। আপনার সাথে একজন ম্যাডাম আসতেন না? হ্যাঁ হ্যাঁ আসতো। 3 মাস হলো আমার কাছ থেকে মাল নিয়ে গেছেন, কোনো টাকা দিয়ে যাননি। আমাকেও তো টাকাটা আদায় করতে হবে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ আমিও কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না, আর শুনতে পেয়েছি কি যে ওর হাজবেন্ডের খুব শরীর খারাপ, আর তোমার মতনই অনেকের কাছেও টাকা ধার করেছে। এখন তারা না গিয়ে ওর দরজায় খুব ঝামেলা করছে। এদিকে ওর হাজবেন্ডের শরীর খারাপ, বেচারি পাওনাদারদের টাকা শোধ করবে না ওর বরের চিকিৎসা করবে, বুঝতেই পারছে না ও কি করবে। সত্যি ম্যাডাম, ওনার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু কি করি বলুন তো? আমিও তো গরিব মানুষ, আমাকেও তো টাকাটা আদায় করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যান। আচ্ছা ম্যাডাম একটা কথা ছিল। ও দাদা, আপনি আপনার টাকাটা আমি দিয়ে দেবো। আমি বুঝতে পেরেছি আপনি টাকার জন্যই এসেছেন, কিন্তু কি বলুন তো, আমি না খুব সমস্যার মধ্যে আছি। আমার স্বামীর কিছুদিন হতে যায় জবটা চলে গেছে, তার মধ্যে ওর খুব শরীর খারাপ, আর আমি তো সেভাবে কোনো কাজ করি না। আমি মানছি 3 মাস হয়ে গেছে আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারিনি, কিন্তু আমার নিজের কাছেই টাকা নেই। আমি কিভাবে সংসার চালাচ্ছি সেটা আমিই জানি। আমি কাজ খুঁজছি দাদা, যদি কোনো কাজ পাই আমি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। জানি আপনি গরিব মানুষ, আপনার টাকা পয়সার দরকার পড়ে, কিন্তু আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে ঠকিয়েছি। আপনার টাকা আমি অবশ্যই আপনাকে দিয়ে দেবো, কিন্তু কি বলুন তো, আমি যদি কোনো কাজে ঢুকেও যাই সারাদিন তো আমায় ওখানেই থাকতে হবে। আমার বাড়িটা কে দেখবেন বলুন তো? আমার অসুস্থ শাশুড়ি আছে, শ্বশুর আছে, স্বামীরও এখন শরীর খারাপ, ওনাদের জন্য আমাকে রান্না করতে হয়, বাড়ির সমস্ত কাজ করতে হয়, তারপরে আবার অফিস যাওয়া, অফিস থেকে ফিরে, মানে আমি একা না, সব কিছু নিয়ে এত বেশি বিরক্ত হয়ে গেছি, আমি বুঝতে পারছি না আমি ঠিক কী করব। আমার নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাকে সমস্ত টাকা পয়সা দিয়ে দেবো, দরকার পড়লে আমি আমার সোনার জিনিসগুলো বিক্রি করে ওখান থেকে আমার ধারগুলো দিয়ে দেবো। আপনার মতন আরও অনেকে আমার থেকে টাকা পায়, আমি দেখছি, আমি আপনার টাকা দিয়ে দেবো দাদা। আপনি প্লিজ এরকম বাড়ির সামনে আসবেন না, লোকে আমাকে খারাপ ভাববে। না না ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি টাকা চাইতে নয়, আপনাকে সবজির ব্যাগটা দিতে এসেছিলাম। আমি সবটাই শুনেছি, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আপনাকে সবজি দিয়ে যাব। আপনিও তো আমার খারাপ সময় আমার পাশে ছিলেন, আপনার খারাপ সময় নয় আমি পাশে থাকলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমার দুর্দিনে এইভাবে আমার পাশে থাকলেন। আজকালকার দিনে তো এরকম মানুষ হয়ই না, টাকা পয়সার জন্য মানুষ কত নিচে নেমে যায়, আর আপনি সামান্য একটা সবজিওয়ালা হয়েও আমাকে এত সাহায্য করছেন। আমি কিভাবে আপনাকে ধন্যবাদ বলবো আমি সত্যি বুঝতে পারছি না, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার টাকা অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দেবো। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আপনার যখন সময় হবে সব টাকা দিয়ে দেবেন। আমি আসছি।